কালকে আমি একটা রান্নার রেসিপি দেখেছিলাম, তো দেখতে দেখতে কচুরলতি দিয়েও একটা রেসিপি তৈরি করেছিল, সেটা দেখেছিলাম। তো শাশুড়ি মা দেখে বলল ঠিক আছে, আমি কালকে তাই হলে একটু কচুরলতি নিয়ে আসবো। কচুরলতি আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই যে কাটা হয়ে গেছে। আমি আগে একদিন করেছিলাম, প্রেসারে দিয়েছিলাম সেদ্ধ করতে। প্রেসারে দিয়ে এতটাই সেদ্ধ হয়ে গেছে যে সে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ভাবলাম আজকে কড়াইতে দিয়ে সেদ্ধ করব। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। যে রান্নাটা আমি দেখেছিলাম সেটা কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিল, কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছিল। তো আমি আজকে সর্ষে বাটা দিয়ে করব না, কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভেবেছিলাম বেটেই দেবো। তো পেঁয়াজ বেটে দিলে একদমই মাখা হয়ে যাবে, একটু গ্রেভি থাকলে ভালো লাগে। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এই যে এটাও ঘরোয়াভাবেই রান্না করব, নিজেরা খাবো, তো তার জন্য আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। কিন্তু এটা দিলে কি হয় বলুন তো, এই যে ফোটে, তো লবণটা দিয়ে দিতে হয় আগে। তো ভুলে গেছি আমি আজকে লবণটা আগে দিতে। লবণটা এবার দিয়ে দিলাম, আর কিন্তু ফুটবে না, মানে আদাটা ছাড় করে ফুটে উঠে আসে। তো এবার সব রকম মশলাই দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো দেবো। অবশ্যই একটু মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমরা তো এটাকে কচুরলতিই বলি, অনেকে হয়তো অনেক নামেই জানে, তো আমরা এই নামেই চিনি। তো এই যে জলটা ছিল সেই জলটাও একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু কচুরলতিগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এই সবগুলো রান্না করলে একটু কিন্তু তেল লাগে, একটু তেল মশলা না দিলে ভালো লাগে না। তো একটু তেল মশলা দিলে বেশ টেস্টি হয়, খেতেও ভালো লাগে। একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর রঙটা ভালো। এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, খুব কিন্তু একেবারে সেদ্ধ গলে যায়নি, একটু লম্বা লম্বা আছে, কারণ এরপরে একটু জল দেবো, মাছগুলো দেবো, আর একটু সেদ্ধ হবে, আর একটু নাড়াচাড়া করব, তখন একদম নরম হয়ে যাবে, আর বেশ খেতেও ভালো লাগবে। তো এইভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইসব খাওয়ার জন্য কত কিছু জোগাড় করতে হয়, কতক্ষণ ধরে রান্না করতে হয়, ভালো হচ্ছে কি না সেটা আবার দেখতে হয়, সব রকম মশলা জোগাড় করতে হয়, অনেক কিছু হয়তো থাকে না, সেগুলো আবার জোগাড় করতে হয়। তো খাওয়ার সময় কি 10 মিনিটে আমাদের খাওয়া শেষ। তো এদিকে রান্নাও আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওয় আবার দেখা হবে।